হাই, তোমরা সবাই কেমন আছো? আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো হচ্ছে আমাদের ঘরে হচ্ছে কলাই লাগানো হয়েছে, মানে আমাদের জমিতে, সেগুলো নিয়ে এসছে বাবা। তো ওইদিকে বারান্দার ওইদিকে রোদে দিচ্ছে, কারণ উঠোনে রোদে দিলে না বাইরেতে ভীষণ জ্বালায়, সেই জন্য ওইদিকে রোদে দিচ্ছে যাতে আমরা সামনাসামনি সবাই দেখতে পারি। আর দিদি হচ্ছে মাছ কিনেছে, সেটাই দিদি ধুয়ে দিচ্ছিল। আর এই যে হচ্ছে ছোলা কলাই ভিজানো আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি রান্না করবো, সেই জন্য আমার সবজি কাটা হয়ে গেছে। টমেটো দিয়ে মাছ দিয়ে চাটনি হবে, আর হচ্ছে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল হবে, আর শাক হবে। তো আজকের রান্নাগুলো না ভীষণ সুন্দর হয়েছিল, মানে সিম্পলি রান্না করেছিলাম, তো ভীষণ টেস্টি হয়েছিল। আর বাবা অনেকগুলো শশা নিয়ে এসছে, তো সেই শশাগুলো হচ্ছে ব্যাগে ভরে রাখতে বললো, প্যাকেটে, সেই জন্য রাখছি। আর এই যে আমার সব সবজি কাটা হয়ে গেছে, তো আনাজগুলো আমি ভরে রাখলাম। আমাদের বাছুর আছে তো, একটা গরু, সেই জন্য ওকে দেবে তাই। তারপরে বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম। আর শশাগুলো কি বলো তো, আমাদের জমিতে একজনা লাগিয়েছে, মানে আমাদের জমি ওরা সবজি চাষ করে, তো সেখান থেকে নিয়ে আসা। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি, শাকটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন ধোয়া বাসনগুলো তুলে নেবো। আর এখানে রাখা হচ্ছে জলগুলো যাতে ঝরে যায়, রান্নাঘরে রাখলে না রান্নাঘরটা ভিজে যায়, সেই জন্য প্রথমে জলটা ঝরিয়ে নিই, শুকিয়ে যায়, তারপরে করি। তো এই যে এখন চালটা ধোয়া হয়ে গেল, ভাতটাও বসিয়ে দেবো। তো শাকটা হচ্ছে শেষে করতে নাই আমি শুনেছি, সেই জন্য শাকটা আগেই করে নিলাম, তারপরে রান্নাগুলো করব। তো শাকে হচ্ছে ফোড়ন দিলাম গোটা জিরে, রসুন আর একটা শুকনো লঙ্কা। তো ভালো করে ভেজে নেওয়ার পর শাকটা দিয়ে দেবো। শাকটাও ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণে যখন কম হয়ে যাবে, তখন নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো। তো আমি সামান্য আর একটু লবণও দিয়েছিলাম, কারণ হচ্ছে জলটা ছেঁকে ফেলে দিয়েছিলাম, তো নুনটা একটু কম লাগছিল, সেই জন্যে। তো চলো দেখতে থাকো। তো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল বললাম, আর চাটনি করেছিলাম মাছ দিয়ে, আর হচ্ছে শাক করেছিলাম। তো আজকে এরকম সিম্পলি মেনু ছিল। কেমন লাগলো জানি, এটা।